السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد. সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, প্রিয় সহপাঠী এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব সুস্থ সমাজ গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। এই গুরুত্বপূর্ণ বিষয়। একটি সমাজ তখনই উন্নত ও শান্তিপূর্ণ হয় যখন সেই সমাজের ন্যায়, মানবতা, সৌহার্দ্য, সাম্য এবং নৈতিক মূল্যবোধ বিদ্যমান থাকে। আর এই সব গুণাবলীর সর্বোৎকৃষ্ট আদর্শ ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আজ থেকে 1400 বছর আগে এমন একটি সমাজ গড়ে তুলেছিলেন যা ছিল সত্যকার অর্থে ন্যায় ভিত্তিক, মানবিক এবং কল্যাণমুখী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এই বিশ্ব সমাজ ছিল এক ভয়ঙ্কর জাহেলিয়াতের আঁধারে আচ্ছন্ন। সেখানে ছিল নারীদের প্রতি অবমাননা, শিশু হত্যা, মদ, জুয়া, চোরাচালান, দাসত্ব, গোত্রীয় হিংসা ও যুদ্ধ। সত্য, ন্যায় ও মানবতার ছিটে ফোটাও ছিল না। এই অন্ধকার সমাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, নৈতিকতা এবং ইনসাফের আলো দিয়ে আলোকিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। অর্থাৎ হে নবী, আমি তোমাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি, আর আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী আলোকিত প্রদীপ হিসাবে। তিনি আরো বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। অর্থাৎ অবশ্যই তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে আলো ও স্পষ্ট কিতাব এসেছে। সুস্থ সমাজ গঠনের প্রথম ও প্রধান ভিত্তি হলো এক আল্লাহর প্রতি বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর একত্বে বিশ্বাস করতে শিখিয়েছিলেন। এই বিশ্বাস মানুষের মধ্যে জবাবদিহিতা, আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহ ভীতির চেতনা জাগ্রত করে। যে সমাজে আল্লাহ ভীতি থাকে সেখানে অপরাধ, জুলুম ও অন্যায়ের বিলুপ্তি ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। একবার এক কুরাইশ নারী চুরি করলে তার শাস্তি না দেওয়ার জন্য সুপারিশ করা হলে তিনি বলেন, লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম, আমার কন্যা ফাতিমা যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম। আরব সমাজের নারীরা ছিল অবহেলিত, নির্যাতিত, তাদের জীবিত কবর দেওয়া হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সম্মানজনক স্থান দিয়েছেন। তিনি বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করে। তিনি মায়ের মর্যাদা দিয়ে বলেছেন, মা মা মা, তারপর বাবা। তিনি নারীকে শিক্ষা, উত্তরাধিকার, বিবাহের স্বাধীনতা এবং সামাজিক অংশগ্রহণের অধিকার দিয়েছেন, যা তদানীন্তন বিশ্বে কল্পনাও করা যেত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সুদকে হারাম ঘোষণা করেন। যাকাত ব্যবস্থা চালু করেন যা ধনীদের সম্পদ থেকে গরিবের হক আদায় করে। তিনি আরো বলেছেন, দা পুর ইজ আর দা ফ্যামিলি অফ মাই উম্মাহ। অর্থাৎ দরিদ্র ব্যক্তি আমার উম্মাহ, আমার পরিবার। তিনি ব্যবসায়ীদের সততা ও বিশ্বাসতার শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছিলেন সর্বোচ্চ নৈতিকতার অধিকারী। কোরআনে বলা হয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউ আর এ গ্রেট মরাল ক্যারেক্টার। নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। তিনি মিথ্যা, প্রতারণা, হিংসা, অহংকার, অন্যায় থেকে মানুষকে বিরত রাখতেন এবং সত্যবাদিতা, ধৈর্য, বিনয় ও সহানুভূতির আদর্শ স্থাপন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি, জিনা, হত্যা, জুলুম, দুর্নীতি প্রভৃতি অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তিনি সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করেন, ফলে মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে সক্ষম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এক ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন এক সফল সমাজ সংস্কারক, রাষ্ট্রপ্রধান, বিচারক, শিক্ষাবিদ, নৈতিকতার আদর্শ পুরুষ। তার জীবনের প্রতিটি অধ্যায় থেকে আমরা শিখতে পারি কিভাবে একটি অসুস্থ, অশান্ত সমাজকে রূপান্তর করে সুস্থ, ন্যায়নিষ্ঠ, মানবিক সমাজ গঠন করা যায়। আজকের সমাজে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দেখানো পথ অনুসরণ করি, তাহলে সমাজে হিংসা, অনাচার, দুর্নীতি ও বিভাজন দূর করে একটি উন্নত, নিরাপদ মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অর্থাৎ তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান।